রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে শেষ কথা। সকালে বাড়ির পরিবারের কাছে আসে মৃত্যুর সংবাদ। জানা গেছে যে আবারও মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করছেন। আবারও এক তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো উত্তরপ্রদেশের বেনারসে কার্পেটের কাজ করতে গিয়ে। পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান, বয়স প্রায় 21 বছর। পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হয়েছিল ভিন রাজ্যে। ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ মেটাবে, কিন্তু আসলো দুঃসংবাদ। মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের পা থেকে যেন মাটি সরে যায়। হাউমাউ করে কাঁদতে থাকে গোটা পরিবার, এমনকি স্থানীয় মানুষজন শোকস্তব্ধ। পরিবার সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশে কার্পেটের কাজে গিয়েছিলেন। সব ঠিকই ছিল। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন। ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক আজমির খান। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক বাসায় আস্তে আস্তে প্রাণ হারান আজমির খান। পরিবারে রয়েছে দুই বোন, দাদা ও বৃদ্ধ মা বাবা। কিভাবে চলবে সংসার কিচ্ছু বুঝে উঠতে পারছেন না। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অথই জলে গোটা পরিবার। সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা। নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে। রিপোর্ট মানিকচক থেকে পরিমল মণ্ডলের নিউজ বাংলাদেশা। হয়েছিল ও উত্তরপ্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে। কি কাজ? কার্পেটের কাজে। আচ্ছা। কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে, 20-22 দিন মাত্র হয়েছে। বাড়ির অবস্থা খুব ভালো না, পেটের দায়ে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের। একটা বাবার ও খাটনেওয়ালা ছিল, এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে। রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কলে কথা বলার পরে তারপরে ডেট মোটামুটি 1টার সময় ওকে বুকে ব্যথা উঠেছে। বুকে ব্যথা ওঠার পরে বুকে ব্যথা উঠেছিল। বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায়। তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল লাগানোর পরে তারপরে ওকে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো। উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো। মাকে ডাকার মধ্যে 2 মিনিটও হয়নি, বাস সঙ্গে সঙ্গে দম ভেঙে গেছে। এখন ওর বাড়িতে কারো খাটার মতন ওরকম কেউ অসরায় ওর নাই। বাবারও বয়স হয়ে গেছে। এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায়। কে কে রয়েছে পরিবারে? ওর পরিবারে ওর 2 ভাই ছিল, 2টা বোন ছিল, একটা বাবা মা। এখন 2টা বোনের মধ্যে সবটাই আছে, বিয়ে হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাকিল আনসারি। এখানকার শ্যামপুর মমিনপাড়া ভুতনি আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল। এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল গালিচার কাজে। ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আর কি। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এবার ওনার বডি আসছে আর কি। আর এরা গরিব পরিবার তো, এবার বাড়ি ঘরও নাই, দেখলেন তো। এবার হয়তো আজকে রাত আসে বডি, তো কালকে মাটি হবে আর কি। এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে? আমরা তো সরকারকে সরকারের এদের পাশে আসি কি, আমাদের টিএমসি সরকার যা করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয় আর কি। আচ্ছা, গরিব পরিবার তো। আপনার নাম বলবেন? মোহাম্মদ ফারুক। কি দায়িত্বে রয়েছেন? আমি আছি এখানকার মেম্বার। নমস্কার, আমি রিয়াঙ্কা। আপনারা দেখছেন বাংলাদেশা।